আজকে আমি আপনাদেরকে আলুর পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। 4টে আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট এই কারণে করে নিয়েছি, তাহলে আলুর মধ্যে দানা দানা ভাবটা থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে আমি ভালো করে আলুটাকে এবার মেখে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য রসুন কুচি, আর দিয়ে দেবো সামান্য আদা কুচি। পেঁয়াজ, রসুন আর আদার গা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে দিয়ে দেবো আলু, যে আলুটা আমি হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। এবার এই আলুর সাথে ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে এইভাবে ভেজে নেব, আর ভেজে একটু শুকনো করে নেব। আমি আলুটাকে এইভাবে ভেজে নেব আর ভেজে একটু শুকনো করে নেব। আর আমার আলুর সঙ্গে দেখতে পাচ্ছ সব উপকরণগুলো মিশে গেছে। আলুটা আমার অনেকটা শুকিয়ে এসছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা। এবার ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতার সঙ্গে আলুটা ভালো করে মিশে গেছে। এবার আমি আলুটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এখানে আমি আটা আর ময়দা দিয়ে আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম ঢেকে। একটা লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এইভাবে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। আমি এরকম হাতের সাহায্যে করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি টেনে টেনে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। কিছু আটা দিয়ে দিলাম। এবার আটা দিয়ে আমি আস্তে আস্তে রুটির মতো বেলে নেব। আমি এইভাবে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর বেলা হয়ে গেছে। এবার আমি উনানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার এই তাওয়ার উপর আমি যে রুটিটা বেলেছি সেই রুটিটাকে দিয়ে দেব। এবার আমি এই পাশটাকেও এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এই পাশটাকেও উল্টে দেবো এইভাবে। দিয়ে আমি দিয়ে দেবো তেল। আর তেলটা দেওয়াতে দেখতে পাচ্ছ আমার আলুর পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবে উল্টে পাল্টে পরোটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি পরোটাকে ভাজা যায় তাহলে প্রত্যেকটি পরোটা এইভাবেই ফুলে যাবে। আমি ঠিক একইভাবে বাকিগুলোকে তৈরি করে নেব।
একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।